नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तरसारिणे। हरे कृष्ण। आज আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগ 28 নম্বর অধ্যায় আমরা 26 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিল প্রভুপাদ কি জয়। অনুবাদ। তারপর যোগীর কর্তব্য মহালক্ষ্মীর আবাসস্থল পরমেশ্বর ভগবানের বক্ষের ধ্যান করা। ভগবানের বক্ষ মনের সমস্ত দিব্য আনন্দের উৎস এবং নয়নের পূর্ণ সন্তোষ প্রদানকারী। তারপর যোগী সমগ্র বিশ্বের দ্বারা পূজিত ভগবানের কণ্ঠদেশ হৃদয়ে ধ্যান করবেন। ভগবানের কণ্ঠ তার বক্ষস্থলে দুদুল্যমান কৌস্তভ মণির সৌন্দর্য বর্ধন করে। তাৎপর্য। উপনিষদে বলা হয়েছে যে ভগবানের বিবিধ শক্তি সৃষ্টি, পালন এবং সংহার কার্য সম্পাদন করে। এই সমস্ত অচিন্ত শক্তি ভগবানের বক্ষে সঞ্চিত থাকে। সাধারণত মানুষ বলে ভগবান সর্বশক্তিমান। সেই শক্তি সমস্ত শক্তির উৎস মহালক্ষ্মীর দ্বারা প্রদর্শিত হয়, যিনি ভগবানের চিন্ময় রূপের বক্ষস্থলে অবস্থিত। যে যোগী ভগবানের দিব্য রূপের এই স্থানটির ধ্যান করেন তিনি বহু জড় শক্তি প্রাপ্ত হতে পারেন। যোগের অষ্টসিদ্ধি তার অন্তর্গত। এখানে উল্লেখ করা হয়েছে যে ভগবানের কণ্ঠ কৌস্তভ মণির দ্বারা অলঙ্কৃত হওয়ার পরিবর্তে কৌস্তভ মণিরই সৌন্দর্য বৃদ্ধি করছে। সেই মণিটি অধিকতর সুন্দর হয়ে উঠে, কেননা তা ভগবানের গলদেশে অবস্থিত। তাই যোগীকে উপদেশ দেওয়া হয়েছে ভগবানের কণ্ঠ দেশে ধ্যান করতে। ভগবানের চিন্ময় রূপ মনের মধ্যে ধ্যান করা যায়, অথবা মন্দিরে তার অর্চা বিগ্রহ এমন ভাবে সাজানো যায় যে সকলেই তার ধ্যান করতে পারে। তাই মন্দিরে ভগবানের পূজা তাদের জন্য যারা ভগবানের রূপের ধ্যান করার মতো তত উন্নত নন। মন্দিরে গিয়ে সর্বদা ভগবানের শ্রী বিগ্রহ দর্শন এবং ধ্যানের মাধ্যমে প্রত্যক্ষভাবে ভগবানের দর্শনের মধ্যে কোনো পার্থক্য নেই। যোগীর সুবিধা এই যে তিনি যে কোনো নির্জন স্থানে বসে ভগবানের রূপের ধ্যান করতে পারেন। কিন্তু অল্প উন্নত ব্যক্তিকে মন্দিরে যেতে হয়, এবং মন্দিরে না যেতে পারলে তিনি ভগবানের রূপ দর্শন করতে পারেন না। শ্রবণ কীর্তন অথবা ধ্যানের লক্ষ্য হচ্ছে ভগবানের চিন্ময় রূপ। শূন্য বা নিরাকারের কোনো প্রশ্নই উঠতে পারে না। মন্দিরের দর্শনার্থী, ধ্যানযোগী অথবা শ্রীমদ্ ভাগবত, ভগবত গীতা আদি শাস্ত্র থেকে ভগবানের অপ্রাকৃত রূপের কথা শ্রবণকারী সকলেই ভগবান দিব্য আনন্দ লাভের আশীর্বাদ প্রদান সকলকেই ভগবান দিব্য আনন্দ লাভের আশীর্বাদ প্রদান করতে পারেন। ভগবত ভক্তি সম্পাদনের 9টি অঙ্গ রয়েছে, যার মধ্যে স্মরণম বা ধ্যান হচ্ছে একটি। যোগীরা এই স্মরণ পন্থার সুযোগ গ্রহণ করেন, আর ভক্তি যোগীরা শ্রবণ এবং কীর্তনের পন্থার বিশেষ সুযোগ গ্রহণ করেন। কি হলো, মাইক চলে গেছে? হরে কৃষ্ণ, হরি বল, হরে কৃষ্ণ। কারেন্ট চলে গেছে? হরে কৃষ্ণ। তো এখানে কপিল দেব এমন ভাবে তিনি ভগবানের রূপের বর্ণনা করছেন যে ভগবানকে নিরাকার বলার কোনো ফুরসত নেই। এই সংসারে কি সনাতন ধর্ম, কি মুসলমান, কি খ্রিস্টান, 99% মানুষ আজকাল নিরাকারবাদী। আমাদের প্রভুপাদের প্রণাম মন্ত্রে বলা হচ্ছে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী মানে উদ্ধার করেছেন। কাকে উদ্ধার করেছেন? যারা নির্বিশেষবাদী মানে নিরাকারবাদী, আর শূন্যবাদী মানেও নিরাকারবাদী। শূন্যবাদী মনে করে শূন্য থেকে সবকিছুর সৃষ্টি হয়েছে, ওই নিরাকার। আবার যারা নির্বিশেষবাদী তারাও মনে করে নিরাকার থেকে সবকিছুর সৃষ্টি হয়েছে। তো প্রভুপাদ এক জায়গায় বলেছেন যে এরা হচ্ছে নাস্তিক।
যারা নিরাকারবাদী তারা আসলে নাস্তিক। কিভাবে নাস্তিক? তারা ভগবানকে মানছে, তুমি ভগবানকে মানছ কিন্তু তার রূপ মানছ, তুমি নাস্তিক। ভগবান আছে, তার হাত নাই, পা নাই, চোখ নাই, বুদ্ধি নাই, রূপ নাই, জ্ঞান নাই, তুমি নাস্তিক। ভগবান আছে বলে কি লাভ? আমি মুখে বলছি ভগবান আছে, কার্যত তার কিছুই স্বীকার করছি না। তাই জগন্নাথ অত্যন্ত দয়াময়, তিনি বললেন ঠিক আছে, হাত নাই তো ঠিক আছে, আমার হাত নাই, ঠিক আছে। জগন্নাথ বলছে আমার হাত নাই, তুমি বলছো আমার চোখ নাই, কই আমার চোখও লেপটে গেছে। আমার পা নাই, ঠিক আছে আমার পা নাই। তাদেরও ভগবান কৃপা করছে, কিন্তু কোনো না কোনো রূপে, কোনো না কোনো রূপে। তুমি বলছো আমার পা নাই, জগন্নাথের পা তো চরণ তো আমরা দেখতেই পাই না। জগন্নাথের হাত যাও কিছুটা দেখা যায়, কিন্তু আঙুল তো দেখাই যায় না। কিন্তু ভগবত গীতায় বলা হয়েছে সর্বতঃ পাণিপাদং তৎ সর্বতোক্ষি শিরোমুখম সর্বতো শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্ত তিষ্ঠতি। সর্বতঃ পাণিপাদম, সব জায়গায় তার, পানি মানে হাত, পাদম মানে চরণ, কৃষ্ণের চরণ সব জায়গায়। আপনি এখানে হাত দিয়ে যদি কৃষ্ণকে প্রণাম করেন, কৃষ্ণের চরণে আপনি স্পর্শ করলেন। এখানে যদি একটা ফল নিবেদন করেন, কৃষ্ণের হাতে আপনি দিয়ে দিলেন, কারণ সর্বতঃ পানি, সব জায়গায় তার হাত। আপনি যে কোনো জায়গায় একটা ফল দিলে কৃষ্ণ সেটাকে ধরবেন, ধরতে পারেন। সর্বতঃ পানি পাদম সর্বতঃ অক্ষি, সব জায়গায় তার চোখ, সর্বতঃ অক্ষি শির, সব জায়গায় তার মস্তক, মুখম, সব জায়গায় তার মুখ। তো আপনি যদি এখানে একটা ফল দিয়ে ভগবানকে খেতে বলেন, নিবেদন করেন, ভগবান এখানেও খেতে পারেন। সব জায়গায় তার চোখ, সব জায়গায় তার নাক, সব জায়গায় তার মুখ, সর্বতঃ অক্ষি শির মুখম সর্বতঃ শ্রুতিমল্লোকে, সব জায়গায় তার কান। তাই আপনি যদি ফিস ফিস করে কিছু বলেন, তার কানে আগে ঢুকবে, তিনি শুনলে আপনি শুনবেন, তিনি দেখলে আপনি দেখবেন। যেমন সূর্যের আলোতে যেটা দেখা যায়, আগে কে দেখে? সূর্য দেখে, তারপর আমি দেখি, তাই না? ঠিক তেমনি যেটা ভগবান আগে দেখবেন সেটা আমি পরে দেখব, যেটা ভগবান আগে শুনবেন সেটা আমি পরে শুনবো। হ্যাঁ, আগে ভগবান, হ্যাঁ, ভগবানের রূপ সর্বত্র। একবার মহারাজের নাম রাধা গোবিন্দ মহারাজ, শ্রীমৎ রাধা গোবিন্দ মহারাজ বিদেশে যাচ্ছিলেন। ওই প্লেনটা কিছুক্ষণের জন্য থেমেছিল একটা মুসলমান দেশে। তো বিদেশের মুসলমান কিন্তু অনেক ভদ্র হয়, মানে আমাদের এখানকার মতো নয়, অনেক ভদ্র, শিক্ষিত, অনেক ওদের উন্নত। তো মহারাজকে গেরুয়া কাপড় দেখে বলছেন যে আপনারা তো ভগবানের রূপ স্বীকার করেন, ভগবানের রূপ স্বীকার করেন, তো ভগবানের রূপ কি করে সম্ভব? তখন মহারাজ সুযোগ পেলেন, সুযোগ পেলে খেলোয়াড় যেমন খেলার সুযোগ পেলে খুব আনন্দ পায়, তো ভক্তরা যদি প্রচারের সুযোগ পায় খুব আনন্দ পায়, খুব আনন্দ। তো মহারাজ বলছেন আপনারা যে নামাজ পড়েন, নামাজটা কি আল্লাহ শুনতে পান? বলে নিশ্চয়ই শুনতে পান, না হলে আমরা নামাজ পড়বো কেন? নিশ্চয়ই শুনতে পান। তো কোনো রকমের কান আছে, আপনাদের আল্লাহর কান আছে, কোনো না কোনো রকমের কান আছে, আছে তো? বলে হ্যাঁ আছে। নাহলে শুনবে কি? শুনতে পান মানে কান আছে। বুঝলেন, একটা মাথার মধ্যে শুধু কানটাই থাকলো আর কিছু থাকলো না? হ্যাঁ, আপনারা যখন প্রার্থনা করেন আল্লাহ সেটা বুঝতে পারেন। আচ্ছা, আল্লাহকে বলা হয় সর্বদ্রষ্টা। সর্বদ্রষ্টা মানে কি? সবকিছু দেখেন, তার মানে তার কোনো না কোনো রকমের চোখ আছে। হ্যাঁ, তাহলে কানও আছে, চোখও আছে। তাহলে একটা মাথার মধ্যে যদি শুধু চোখ থাকে, শুধু কান থাকে, কেমন লাগবে মাথাটা? বলো না, তার একটু অন্য রকমের চোখ, অন্য রকমের কান, হ্যাঁ, সবই নিরাকার। হ্যাঁ, তো মহারাজ বললেন আছে তো, নিরাকার হোক সাকার হোক, তার কান আছে তো? বলে হ্যাঁ আছে। তার চোখ আছে তো? আছে। তাহলে তার নাকও থাকতে পারে, তার মুখও থাকতে পারে, সবই থাকতে পারে। এবং আপনাদের শাস্ত্রে বলাও আছে যে তার রূপ আছে, শাস্ত্রে কিন্তু বলা হয়েছে। এখন শুধু বলছেন যে মানুষের মতো নয়, আমরাও বলছি মানুষের মতো নয়, আমরাও বলছি মানুষের মতো নয়।
বলে কৃষ্ণ, আরে কৃষ্ণের গায়ের রং নীল। কেমন নীল? যে নীল আমরা আকাশে দেখি সেরকম নয়, এটা এমন একটা নীল, এটা দিব্য চক্ষু ছাড়া আপনি দেখতেই পাবেন না। এমন একটা নীল, জ্যোতির্ময় নীল, এটা দিব্য চক্ষু ছাড়া এই আকাশের নীলের সঙ্গে মিলালে হবে। কিন্তু তার গায়ের রংটা নীলাভ। তাহলে তার একটা রূপ আছে, এবং যদি তার রূপ না থাকে তাহলে তাকে পূর্ণ বলা সম্ভব নয়। তার রূপ নাই, বুদ্ধি নাই, হ্যাঁ, তার কিছুই নাই, তো নাস্তিক। প্রভুপাদ বলতেন এরা হচ্ছে নাস্তিক। কিন্তু কপিল দেব একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে তিনি ভগবানের রূপের বর্ণনা করছেন। তার বক্ষ আমরা তো আগে শুনেছি, আগের শ্লোকগুলিতে তার চরণের বর্ণনা, তার হাঁটুর বর্ণনা আমরা শুনেছি। আজকের শ্লোকে বলা হচ্ছে তার বক্ষ। হ্যাঁ, বক্ষটা কিরকম না, বক্ষের মধ্যে রয়েছে লক্ষ্মী দেবী, তার বক্ষে রয়েছে লক্ষ্মী দেবী, এবং বক্ষ হচ্ছে সমস্ত শক্তির উৎস। আমরা আগের শ্লোকে শুনেছি তার হাঁটু হচ্ছে সমস্ত শক্তির উৎস। সোজা কথা, তার অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরং জগন্তি। তার প্রতিটি অঙ্গ প্রতিটি অঙ্গের কাজ করে। তার হাঁটুতে যদি সর্বশক্তি থাকে, তার বক্ষেও সর্বশক্তি আছে। এবং আমাদের উপনিষদে বলা হয়েছে, প্রভুপাদ তাৎপর্যে বলছেন, উপনিষদে বলা হয়েছে পরাশ্য শক্তির বিবিধৈব শ্রূয়তে। ভগবানের বিবিধ শক্তি, বৈজ্ঞানিকরাও বলে যে অনেক রকমের শক্তি আছে। যেমন রাসায়নিক শক্তি, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, তাপ শক্তি, তারপরে চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি, পারমাণবিক শক্তি, এগুলি সব বৈজ্ঞানিকরা স্বীকার করেছেন যে বিভিন্ন রকমের শক্তি আছে। আর আমাদের শাস্ত্র বলা হয়েছে পরাশ্য শক্তির বিবিধৈব শ্রীয়তে। এবং আমাদের শাস্ত্রে আরেকটু বাড়তি বলা হয়েছে কি, শক্তিরও রূপ আছে, শক্তিরও রূপ আছে। যেমন দুর্গার রূপ আছে, দুর্গা কিন্তু ভগবানের শক্তি। কালীর রূপ আছে, কালীও কিন্তু ভগবানের শক্তি। হ্যাঁ, এইভাবে ভগবানের সমস্ত শক্তির রূপ আছে। ভগবানের শক্তিকে আমাদের শাস্ত্রে তিনটি ভাগে, প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে: অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, আর কি তটস্থা। আমরা তটস্থা শক্তি। তটস্থ মানে কিনারা, কিনারা, মানে বহিরঙ্গা শক্তি এবং অন্তরঙ্গা শক্তির কিনারে, মাঝখানে আর কি, ওই দুটোরই কিনারে, মানে বহিরঙ্গা শক্তির কিনারে এবং অন্তরঙ্গা শক্তির কিনারে, মানে মাঝখানে আমরা আছি বলে, তটে আছি বলে আমাদের নাম হচ্ছে তটস্থা। এই তিনটি প্রধান শক্তি। এখন তটস্থা শক্তি কখনো অন্তরঙ্গা শক্তিতে থাকতে পারে, কখনো বহিরঙ্গা শক্তিতে থাকতে পারে। এখন আমরা কোথায় আছি? অন্তরঙ্গাতে আছি না বহিরঙ্গাতে আছি? বহিরঙ্গাতে আছি। যখন আমরা বহিরঙ্গাতে থাকি কষ্ট পাই, যখন আমরা অন্তরঙ্গায় থাকি তখন আনন্দ পাই। এইভাবে ভগবানের বিবিধ শক্তি, এবং অচিন্ত শক্তি। অচিন্ত জিনিসটা কিরকম? প্রভুপাদ বলছেন আমাদের দেহের মধ্যেই তো অচিন্ত শক্তি আছে। আমাদের যে নখ, সপ্তাহে আমরা নখ কাটি, নখটা কি করে বড় হলো আমি বুঝতে পারি? নখ কি করে বড় হলো আমি বুঝতে পারি না। চুল বড় হচ্ছে, আমরা মাসে 1-2 বার চুল কাটি, চুলটা কি করে বড় হলো আমি বুঝতে পারি না। বুঝতে পারি না মানে অচিন্ত। তা আমাদের শরীরের মধ্যেই অচিন্ত শক্তি আছে। আমরা প্রসাদ গ্রহণ করছি, সেটা পাকস্থলীতে যাচ্ছে, এইটুকু আমরা বুঝতে পারছি, স্বাদ লাগছে, খাচ্ছি। কিন্তু পাকস্থলীতে যাওয়ার পর এটা কিভাবে হজম হচ্ছে এটা কি আমরা বুঝতে পারছি? অচিন্ত শক্তি সর্বত্রই। এবং আপনি যদি প্রকৃতির দিকে দৃষ্টি নিক্ষেপ করেন, আপনি দেখবেন অচিন্ত শক্তি সর্বত্র কাজ করছে। এটা কাঁঠাল গাছে কাঁঠাল আস্তে আস্তে বড় হচ্ছে, পাকছে, খুব সুগন্ধি ফল হয়ে যাচ্ছে। কি করে হলো? অচিন্ত। মানুষের চিন্তা সেখানে পৌঁছতে পারে না, এই জন্য বলা হয় অচিন্ত। ভগবানের সমস্ত শক্তি অচিন্ত। একই মাটিতে জিরে হচ্ছে, ধনে হচ্ছে, কারি পাতা হচ্ছে, একই মাটি, একই জল, একই সূর্যের আলো, কিন্তু বিভিন্ন রকমের গন্ধ। কারি পাতার গন্ধ একরকম, জিরার গন্ধ একরকম, ধনের গন্ধ একরকম। একই মাটি, একই জল, একই সূর্যের আলো, কিন্তু ভগবান বলছেন বীজহম সর্বভূতানাম
আমি সমস্ত জীবের বীজ। তো ভগবান এমন ভাবে বীজগুলি সৃষ্টি করেছেন যে একই মাটিতে, একই সূর্যের আলোতে, একই জলে বিভিন্ন রকমের বিচিত্র সৃষ্টি হচ্ছে। কিভাবে হচ্ছে মানুষের চিন্তার বাইরে। যেমন গরুকে ঘাস খাওয়ালে গরু দুধ দেয়, তাই তো? এখন বৈজ্ঞানিকরা একটা মেশিন বের করুক, যে মেশিনের একদিকে ঘাস ঢুকিয়ে দেবে, আরেকদিকে দুধ বেরিয়ে যাবে। পারবে? পারবে না। হ্যাঁ, অচিন্ত শক্তি, অচিন্ত শক্তি। খাচ্ছে ঘাস। সবচাইতে সস্তা যদি কিছু থাকে, ঘাস। বেশিরভাগ ক্ষেত্রেই যারা গরু পালে ঘাস কিনে খাওয়ায় না। খুব, আমরা এখানে শহরে কিনে খাওয়াই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ঘাস পাওয়া যায় ফ্রি, ফ্রি। তো সবচেয়ে সস্তার খাবার খাচ্ছে ঘাস, আর দিচ্ছে দুধ। যে দুধ দিয়ে কত রকমের বিচিত্র মিষ্টি তৈরি হয়, কত কিছু তৈরি হয় দুধ দিয়ে। তো পারবে বৈজ্ঞানিকরা যে একটা মেশিনের ভিতরে ঘাস ঢুকিয়ে দেবে, আর একদিকে ঘাস ঢুকাবে, আরেকদিকে দুধ বেরোবে? পারবে না। অচিন্ত শক্তি। তো এখানে প্রভুপাদ সেটাই বলছেন যে ভগবানের শক্তি অচিন্ত। হ্যাঁ, এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করলে, যেটা আমি পারছি না, কথা নয়, কথা নয়, ভগবানের কাছে প্রার্থনা করলে যেটা আমি পারছি না, সেটা ভগবান পারেন। কারণ তার অচিন্ত শক্তি আছে। অচিন্ত শক্তির দ্বারা সবকিছু সম্ভব। হ্যাঁ, আপনি হয়তো একটু পা কেটে ফেললেন, পা কেটে গেছে, দেখবেন এক সপ্তাহ পরে বা এক মাস পরে সেটা নিজে নিজেই জোড়া লেগে যাচ্ছে। হয় না? আঙুল কাটলে নিজে নিজেই লাগে, তো নিজে নিজে শুকিয়ে নিজে নিজে ঠিক হয়ে যায়। অচিন্ত শক্তি, সর্বত্রই ভগবানের অচিন্ত শক্তি। এবং এবং এই শক্তিগুলো কিন্তু নিরাকার নয়, আপাতত মনে হচ্ছে নিরাকার। যেমন সূর্যের আলোক আপাতত মনে হয় নিরাকার, সূর্যের আলোক, কিন্তু প্রিজম দিয়ে যদি দেখেন, প্রিজম দিয়ে দেখলে দেখবেন সূর্যের আলোর মধ্যে 7খানা রং আছে। মানে আকারের যে মেইন মেইন ব্যাপার হচ্ছে রং। রং না থাকলে আপনি কি দেখবেন? হ্যাঁ, এই মাইকটা আপনি দেখতে পাচ্ছেন, একটা রং আছে, তো একটা রং আছে। এই বিল্ডিংটা আপনি দেখতে পাচ্ছেন, একটা রং আপনি দেখতে পাচ্ছেন। তো সূর্যের মধ্যে সূর্যের আলোটা মনে হচ্ছে নিরাকার, কিন্তু যেই চোখে প্রিজম লাগাবেন, প্রিজম লাগালে দেখবেন 7খানা রং। তার মানে যেটাকে আপাত দৃষ্টিতে নিরাকার বলে মনে হচ্ছে, তারও আকার আছে, তারও রূপ আছে। তাই প্রভুপাদ একবার দুঃখ করে বলছিলেন যে যিনি জগতের সমস্ত রূপ সৃষ্টি করলেন, সেই বেচারার রূপ নাই, এটা হতেই পারে না। প্রভুপাদ ইংরেজিতে বলেছিলেন, God has created so many forms, but that poor God has no form. ভগবান কত রকমের রূপ সৃষ্টি করেছেন, কিন্তু সেই গরিব বেচারার কোনো রূপ নাই, তার নিজের কোনো রূপ নাই। এটা হতেই পারে না, এটা হতেই পারে না। ভগবানের রূপ আছে। হ্যাঁ, তার কণ্ঠ এত সুন্দর, এখানে বলা হচ্ছে কণ্ঠ এত সুন্দর যে তার কণ্ঠের মধ্যে রয়েছে কৌস্তব মণি। এখন বলছে মণিটা অলংকার নয়, কণ্ঠটা অলংকার। মানে মণিটাকে সুন্দর লাগছে এই কারণে, যেহেতু কণ্ঠটা, কৃষ্ণের কণ্ঠটা এত সুন্দর। আমরা একটা কবিতা পড়তাম আগে, সোনার হাতে সোনার চুড়ি কে কার অলংকার। শুনেছেন কিনা জানি না। সোনার হাতে সোনার চুড়ি কে কার অলংকার। মানে হাতটা এত সুন্দর যে চুড়ি পরেছে, মনে হচ্ছে চুড়িটা অলংকার নয়, হাতটা অলংকার। হাতের জন্য চুড়িটাকে সুন্দর লাগছে, মানে চুড়িটা সেজেছে হাতের জন্য। তো ভগবানের ক্ষেত্রে আরো বেশি শক্ত। ভগবানের কণ্ঠটা এত সুন্দর যে তার গলায় যে কৌস্তবমণি আছে, কৌস্তবমণির সৌন্দর্য হচ্ছে কণ্ঠটা। কারণ কণ্ঠটা এত সুন্দর যে কৌস্তবমণির অলংকার। মানে কৌস্তবমণি যেন অলংকার করেছে, কৃষ্ণ অলংকার করেননি, কৌস্তবমণি অলংকার করেছে। আর অলংকারটা হচ্ছে কৃষ্ণের কণ্ঠ বা নারায়ণের কণ্ঠ। কণ্ঠটা অলংকার, আর সেই অলংকারে কে সেজেছেন? কৌস্তবমণি সেজে গেছে। কৌস্তবমণি সেজেছেন, তার অলংকার পরেছেন কি না? কৃষ্ণের কণ্ঠ বা নারায়ণের কণ্ঠ। তাহলে ভগবানের গায়ের রূপ এত সুন্দর, তিনি তার গায়ের রূপ, তার চিন্ময় দেহের রূপ, তার অলংকারকে সৌন্দর্য মণ্ডিত করে। অলংকার তার দেহকে সৌন্দর্য মণ্ডিত করছে এরকম নয়, তার দেহটা, চিন্ময় দেহটা তার অলংকারকে সৌন্দর্য মণ্ডিত করছে। তো এখন কথা হলো, আমরা তো আর সেই রূপ দেখিনি। তো যার ফলে প্রভুপাদ বলছেন ঠিক আছে, যোগীরা
চোখ বন্ধ করলে সেই রূপ দেখতে পায়। তুমি চোখ বন্ধ করলে আজে বাজে চিন্তা আসবে, তুমি সেই রূপ দেখতে পাবে না। সুতরাং তুমি মন্দিরে আসো, মন্দিরে আসো, একটা রূপ তোমার জন্য সেখানে স্থাপন করা হয়েছে, শুদ্ধ ভক্তরা সেখানে প্রাণ প্রতিষ্ঠা করেছেন, এবং ভগবান সেই রূপের মধ্যে প্রবেশ করতে পারেন। তিনি সর্বশক্তিমান, তিনি সর্বত্র প্রবেশ করতে পারেন, তিনি সেই রূপের মধ্যেও প্রবেশ করতে পারেন। তো যেহেতু না, এই বিগ্রহ কেন? কারণ আমরা ধ্যান করে যদি মনের মধ্যে ভগবানের রূপের সন্ধান করি, আমাদের পক্ষে কঠিন, মন চঞ্চল। হ্যাঁ, যোগীরা পারে, যোগীরা পারে, এটাই এখানে প্রভুপাদ বলছেন, যোগীরা পারে। যোগীরা নির্জনে মনের মধ্যে হিমালয়ে গিয়ে তারা চোখ বন্ধ করলে ভগবানের রূপের সৌন্দর্যের সাগরে তারা হাবুডুবু খান, তারা সে আনন্দ পান। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের মন এত চঞ্চল, চোখ বন্ধ করলে আজে বাজে চিন্তা আসবে। তাই আমাদের জন্য করা হলো বিগ্রহ, বিভিন্ন রকমের বিগ্রহ। জগন্নাথ, বলদেব, সুভদ্রা, ভগবানের সবচাইতে প্রেমময়, প্রেম বিগলিত রূপ। এই রূপটার নাম হলো প্রেম বিগলিত রূপ। ভগবানের এই রূপটা প্রেমে গলে গেছে। নাইট্রিক অ্যাসিডে যেমন সোনা গলে যায়, ভগবানের এই রূপটা প্রেমে গলে গেছে। তাই এই রূপটা অত্যন্ত করুণাময় রূপ। এছাড়াও রয়েছে রাধা মাধব, মায়াপুরে রাধা মাধব, বিভিন্ন জায়গায় বিভিন্ন রাধা মাধব। আমাদের আসামে আছে রুক্মিণী কৃষ্ণ, হ্যাঁ, বোম্বেতে আছে সীতারাম, সীতারাম লক্ষণ, হ্যাঁ, গৌরনীতায় আছে, সেখানে জগন্নাথও আছে। তো এইভাবে ভগবানের রূপের অভাব নাই। অনন্ত রূপম শশী সূর্য নেত্রম, ভগবানের অনন্ত রূপ। তো যারা আমরা চোখ বন্ধ করে ভগবানের রূপ দেখতে কষ্ট হয়, তাদের জন্য রয়েছে বাইরে, চোখের বাইরে রূপ। যোগীরা চোখের ভেতরে, অন্তরে দেখতে পান, আমরা পারি না, আমাদের পক্ষে কষ্ট হয়, পারলেও কষ্ট হয়। কিন্তু বিগ্রহ তো আর কষ্ট নাই, চোখ খুললেই বিগ্রহ দর্শন হয়, এবং সেই বিগ্রহের মধ্যে ভগবান প্রবেশ করেন। হ্যাঁ, কারণ ভগবান তিনি সর্বব্যাপক, সর্বত্র উপস্থিত। এবং বিশেষ করে ভক্ত যখন বিগ্রহের মধ্যে ভগবানকে দর্শন করেন, এবং ভক্ত যখন শুদ্ধভাবে বিগ্রহের আরাধনা করেন, বিগ্রহের মধ্যে ভগবান প্রবেশ করতে পারেন। তো বলে বিগ্রহ হাত থেকে পড়ে ভেঙে যায়, বলে হাত থেকে পড়ে ভেঙে যায়, তার কারণ হচ্ছে তুমি, তোমার অযোগ্যতা। প্রহ্লাদ মহারাজের হাত থেকে পড়ে বিগ্রহ ভাঙবে না, আমার হাত থেকে পড়ে ভাঙতে পারে। প্রহ্লাদ মহারাজের হাত থেকে বিগ্রহ পড়বেও না, ভাঙবেও না, আমার হাত থেকে পড়তেও পারে, ভাঙতেও পারে। তার কারণ হচ্ছে আমি তো আর প্রহ্লাদ মহারাজ নই। যে যথামং প্রপদ্যন্তে তামস্তথৈব ভজাম্যহম, ভক্ত যেমন আমি সেরকম। হ্যাঁ, এক বাড়িতে স্বামী স্ত্রী প্রচন্ড ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। হঠাৎ করে দেখে গৌরনীতাই ছিল একটা জায়গায় বসা, কি কার গা লেগেছে না কে লেগেছে, ঝগড়া করতে করতে গৌরনীতা একদম উলট খেয়ে একদম মাটিতে পড়ে গেছে। তো কারণটা কি, স্বামী স্ত্রী ঝগড়া করছে, তো গৌরনীতা সহ্য হয়নি। হ্যাঁ, তোমরা ঝগড়া করছো, গৌরনীতা উলট পালট খেয়ে একেবারে মাটিতে পড়ে গেছে। এখন কেউ এসে বলতে পারে গৌরনীতাই না ভগবান, কি করে উলট পালট খেলো, খাবে। যদি প্রহ্লাদ মহারাজের মতো ভক্ত থাকে, সেই গৌরনীতাই কথা বলবে, সেই কৃষ্ণ কথা বলবে, পিলার থেকে বেরিয়ে আসবে, পিলার থেকে বেরিয়ে আসবে। আর যদি আমার মতো ফালতু লোক থাকে, ভগবান হাত থেকে পড়ে ভেঙেও যেতে পারে। এটা নির্ভর করছে যে যথামং প্রপদ্যন্তে তামস্তথৈব ভজাম্য। আপনি যেরকম আপনার ভক্তির যোগ্যতা, সেই অনুসারে বিগ্রহ আপনার সঙ্গে বিনিময় করবে। হ্যাঁ, আপনি যদি ভক্তিতে উন্নত হন, সেই বিগ্রহ, সেই তথাকথিত পাথরের বিগ্রহ আপনার সঙ্গে কথা বলবে, আপনার সঙ্গে কথা বলবে। হ্যাঁ, নবদ্বীপে এক নিম কাঠের বিগ্রহ ছিল, সেই নিম কাঠের বিগ্রহ হাত ভেঙে গেছে। তো পূজারী কাঠমিস্ত্রিকে খবর দিয়েছে, কাঠমিস্ত্রি হাতটা ঠিক করে দেবেন, আমার বিগ্রহের হাতটা ভেঙে গেছে। তখন পরের দিন পূজারী স্বপ্ন দেখছে, কাঠমিস্ত্রি বলছে আমার দু একদিন দেরি হবে। পূজারী স্বপ্ন দেখছে বিগ্রহ গিয়ে পূজারীকে ধমকাচ্ছে, এই তোমার হাত ভাঙলে তুমি কি কাঠমিস্ত্রি ডাকো না? না না, আমি কাঠমিস্ত্রি কেন ডাকবো, আমি তো ডাকবো কবিরাজ, তা আমার বেলায় আবার কাঠমিস্ত্রি কেন? তখন পূজারী তো ভয় পেয়ে গেল, ঠিক আছে প্রভু, আমি আগামীকাল কবিরাজ ডাকবো। তো কবিরাজ ডাকা হলো, কবিরাজ এলেন,
কবিরাজ এসে কিছু লতা পাতা বেটে একটা ব্যান্ডেজ করে কাপড় দিয়ে ব্যান্ডেজ বেঁধে দিলেন। ওই ব্যান্ডেজ কবিরাজ বলে গেলেন 1 মাস পরে খুলবেন। তো 1 মাস কৃষ্ণ ব্যান্ডেজ নিয়ে এরকম ছিল। 1 মাস পরে পূজারী খুলে দেখে হাত জোড়া লেগে গেছে। শ্রীপাদ জননিবাস মুখে শ্রীমুখে শোনাই কাহিনী বলছে, আমি সেই বিগ্রহকে দেখে এসেছি। তিনি সেই বিগ্রহকে দর্শন করেছেন, নবদ্বীপে নাকি এখনো আছে সেই বিগ্রহ কাঠ মিস্ত্রি দিয়ে, তার বলা হয় কাঠের বিগ্রহ, কিন্তু কাঠ মিস্ত্রি দিয়ে জোড়া লাগানো হয়নি, জোড়া লাগানো হয়েছে লতা পাতা দিয়ে। কৃষ্ণ আদেশ করেছেন। তো এই বিগ্রহকে যারা মনে করে কাঠের মূর্তি, শিলার মূর্তি, পাথরের মূর্তি, অর্চে বিষ্ণু শিলাধীর পুরুষ নরমতির বৈষ্ণবে জাতি বুদ্ধির, এরা হচ্ছে নারকী সব, তারা নরকের যাত্রী। যারা মনে করে বিগ্রহ পাথরের, বিগ্রহ কাঠের, এই প্রশ্ন করাও নাকি অপরাধ, যে বিগ্রহটা কি শ্বেত পাথর দিয়ে বানিয়েছেন, এই প্রশ্নটাও নাকি অপরাধ। কারণ এখানে স্বয়ং ভগবান উপস্থিত। তোমার ভক্তি থাকলে স্বয়ং ভগবান, ভক্তি না থাকলে পুতুল, ভক্তি না থাকলে পুতুল, নরকের যাত্রী। যাদের ভক্তি নাই তারা মনে করে পুতুল, তাই তারা হচ্ছে নরকের যাত্রী। তো এখানে রাখছি, কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। কারো কিছু প্রশ্ন আছে? প্রভুজি বাংলা বোঝেন? ওই যে পেছনে বাংলা বোঝেন? মাতৃভাষা কি? বাংলায়। আচ্ছা, তো কারো কিছু মাতাজির প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই, তাহলে রাখছি। নাকি প্রভুর প্রশ্ন বেরোচ্ছে মনে হচ্ছে নাকি? আচ্ছা, ঠিক আছে। জয় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবত কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, শিলা প্রভুপাদ কি।